বস এখন এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজ, 2টো গান, একটা টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা অঙ্কুশের আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিলের টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। টিজারটা আমি দেখলাম এবং টিজারটা আমার বেশ মজার লেগেছে, ভালো টিজার মনে হয়েছে। এবং যেরকমভাবে এই ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, যে মজাটা তারা টিজারে প্রোভাইড করেছে সেটা কিন্তু ভালো। আমি এটা আগেও বলেছি যে অঙ্কুশ কিন্তু খুব ভালো কমেডি করতে পারে এবং ওর না মানে এই কমেডির একটা অডিয়েন্স আছে। দেখবেন বহু এমন রিয়েলিটি শো তো হোস্ট করেছে, সেখানে অঙ্কুশকে দেখার জন্য, ওর কমেডির জন্য বহু অডিয়েন্সকে কিন্তু আমি দেখেছি সেই রিয়েলিটি শোগুলো দেখতে, এবং সেই কমেডিটা কিন্তু অঙ্কুশ খুব ভালো পুল অফ করে। এখানে যেরকমভাবে বলছে যে আপনাকে বলছি না, আপনি হিমালয় চলে গেলেন, এখানে সংসার করে দেখুন, যেরকম এক্সপ্রেশন যেভাবে ও বলছে না, সেটার মধ্যে একটা মজা আছে। এবং তারপর থেকে মা কালী তাকে চড় মারা শুরু করে, এবং যখন ও দেবরাজকে বলছে, দেবরাজ বলছে তোকে চড় মারে, তোকে আমি কতবার বলবো। দেখবেন এই যে শিফটটা, সেটা লক্ষ্য করা যায়। এবং যেরকমভাবে ব্যাকগ্রাউন্ডে ডান্ডা ডুডুং ওটা বাজছে, সেটা মজা দিচ্ছে। এবার অনেকে বলবে এই গানটা কেন ব্যবহার করা হলো। এটা তো প্রথম হচ্ছে না, এর আগেও তো এমন বহুবার হয়েছে। এই মায়াবী চাঁদের রাতে উইন্ডোজের হয়নি, সেই গানটা কত পপুলারিটি গেন করে নিয়েছে। তারপরে তারা চমক হাসানের সেই গানটা নিজেদের ছবিতে ব্যবহার করেছে। তারপরে হচ্ছে এরকম বহু গানের সুর, সেটাকে অ্যাডাপ্ট করে অন্য গান বানানো হয়েছে তো এই ছবিটার ক্ষেত্রে গানটা ভালো যাচ্ছে কি যাচ্ছে না, তারা তো অন্য কোনো সিঙ্গারকে দিয়ে গানটা গাওয়ায়নি, বা একটা গান রিমিক্স করেছে, গানটাকে চটকে দিয়েছে, এমন তো করেনি। একটা গান, সেটা পপুলার হয়েছে, গানটাকে তারা কিনেছে, ব্যাস হয়ে গেল, এবং সেটা শুনতে তো ভালো লাগছে। তো এই টিজারটা আমার জন্য ওয়ার্ক করেছে। টিজারটা আমার বেশ মজার লেগেছে, দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। এবং অঙ্কুশ যে এরকম একটা হাটকে অ্যাপ্রোচ নিয়েছে যে হ্যাঁ আমাদের এখানে কমেডি ছবি করবো, এই পরিচালকদের সাথে সে একটা অ্যাকশন ফ্লিক করেছে, এবার সেটা পুরোপুরি আউট কমেডি ছবিতে আসছে। এবং এই যে নারী চরিত্র বেজায় জটিল, এটা তো প্রত্যেক ঘরের, প্রত্যেক পরিবারের গল্প। তো দেখা না সেটাকে মজার ছলে কীরকমভাবে ব্যক্ত করে এই ছবিটা। তু মেরি মে তেরা তু মেরি, এই যে ছবিটার যে টাইটেল ট্র্যাকটা, সেটা আজকে ড্রপ করা হয়েছে। বিশাল শেখর এই গানটা গেয়েছে। তো কেমন লাগলো এই গানটা দেখুন। এর যা ভিজুয়ালস বা যা জিনিসপত্র করা হয়েছে, সেটা নিয়ে আমার খুব বেশি বক্তব্য কিছু নেই। তার কারণ হিন্দিতে এমন বহু ছবি আসে যেখানে বিচে, ফরেন লোকেশানে গিয়ে এরকম ধরনের নাচাকোদা হয়, সেটা নিয়ে আমার আলাদা কোনো উন্মাদনা নেই। এবার এরকম ধরনের ট্র্যাক বিশাল শেখর অনেক দিন দিতে পারেনি, এবং এই গানটা কিন্তু টিজার থেকেই মোটামুটি ক্যাচি লাগছিল। তো এই গানটা কিন্তু ভালোই হয়েছে। গানটার মধ্যে ওই যে ভাইবটা, ওটা তারা প্রোভাইড করতে পেরেছে। গানটা শুনলে ভালোই লাগে। বিশাল শেখর বহুদিন পর আবার এরকম একটা মজার নাচের মস্তির ট্র্যাক আনতে পারলো। এবং এখানে কার্তিকের যে স্টেপটা, কার্তিক কিন্তু পারফর্ম ভালো করেছে। কার্তিকের এই যে লুক, যেরকমভাবে জিনিসপত্র আমি আগের দিনই বলছিলাম, মানে সেটার মধ্যে আলাদা করে কিছু প্রোভাইড করছে না। মানে ও যা জিনিসপত্র করে এসছে প্রিভিয়াস 5খানা ছবিতে, সেটাই এখানে করছে। উল্টে দুজনের দেখে কেমিস্ট্রিটা অনেকটা ওই তু ঝুটি মেমাক্কা, রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের একটু কম দামি ভার্সন মনে হচ্ছে। তবে যেটা এই গানটার ক্ষেত্রে বলতে হবে, গানটা তো ইন্ডিভিজুয়ালি ভালো গেয়েছে, গানটা হয়েছে ভালো, ওই ফানটা আছে গানের মধ্যে। কিন্তু ওই যে হুক স্টেপটা, সেটা কার্তিকের হুক স্টেপ মানে হচ্ছে পায়ের স্টেপ, এবং সেগুলো কার্তিকের ওই ভুল ভুলাইয়ার গান বলি সেরকম ধরনেরই হয়। কিন্তু নেচেছে কার্তিক ভালো, এবং সেই হুক স্টেপটা দেখতে ভালোই লাগছে। আর আনান্না পান্ডাকে যেমন লাগে ওরকমই। তবে যা এক্সপেকটেশন ছিল, টিজারটা যে লেভেলে হয়েছে, তার থেকে এই গানটা অনেক বেটার, আর হুক স্টেপটা ভালো ডেফিনেটলি। এবার দেখার পরবর্তী সময় এই ছবির গান এবং ট্রেলার টিজার কেমন হয়। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো ধুরন্ধরের আরও একটা গান ড্রপ করা হয়েছে আজকে। এটা গেয়েছে অরিজিৎ সিং, আরমান খান, এবং গানটা লিখেছে হচ্ছে ইরশাদ কামিল। গানের নাম হচ্ছে গেহরা হুয়া। আমি যখন ওই তু আগার কথাটা শুনি, আমার না টিউবলাইটের মে আগার ওই গানটার যে শুরুর পোর্শনটা ওরকম লাগে। তারপরে এই গানটা আস্তে আস্তে নিজের একটা ট্র্যাক ধরে, এবং ধুরন্ধরের আবার একটা গান, যেই গানটা না ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এই গানটা আমরা আবার শুনবো। এবং ধুরন্ধরের অ্যালবামটা যেভাবে তারা বেছেছে, যেরকমভাবে ডিজাইন করেছে, যেমন অ্যানিমালের অ্যালবাম, মানে এত ভ্যারিয়েশন রয়েছে, গানগুলো আপনি শুনবেনই, আপনার প্লেলিস্টে থাকবেই বহুদিন। ধুরন্ধরের ক্ষেত্রেও তাই হচ্ছে। এক একটা গান জোন ওয়াইজই আলাদা, একদম অন্য জোনের গান। এবং অরিজিৎ সিং যেভাবে গানটা গেয়েছে, গানটা হেভি। এই গানটার ভিজুয়ালস নিয়ে কেউ কথা বলবে না। এখানে যেরকম জিনিসপত্র হচ্ছে, দুজনের মধ্যে রোম্যান্স, অক্ষয় খান্নার বাড়িতে মেবি সে লুকিয়ে রয়েছে, অন্য ভেস ধরে এসছে, সেখানে মেয়েটা দেখা করতে আসছে, দুজনের মধ্যে ইন্টিমেসি, যা জিনিসপত্র হচ্ছে, আমি সেটা নিয়ে বদার্ডই নই।
ঠিক আছে, রণবীর সিংকে ভালো লাগছে, মেয়েটাকে ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রিটার মধ্যে এখনও একটু মানে একটা এজ ডিস্টেন্স বোঝা যায়, সেটা বোঝা যাচ্ছে একদম পাক্কা। কিন্তু গানটা এত ভালো গেয়েছে, লিরিক্সটা এত ভালো, গানটা শুনতে তো ভালো লাগছে, গানটা আপনারা 3-4 বার শুনুন, এই গানটা আপনার সঙ্গে থাকবে। এর আগের গানটা ওটা তো ফ্যান্সদের ডিমান্ডে ড্রপ করা হয়েছে এবং গানটা আসার পরেই বুম। এই গানটা আমি জানি না কত বড় হিট হবে, গানটা সত্যি সোলফুল, গানটা ভালো লাগে, গানটা আপনাকে ভাবাবে। তো এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই 3টে কাজের টিজার এবং গান নিয়ে। তোমরা যারা শুনেছো দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।